দেখ 6 নম্বর অঙ্কটা পড়ছি আমি। সবাই কোশ্চেনটা তো সামনে আছে, পিডিএফটা দেওয়া আছে। পিডিএফটা সামনে রাখ। ঠিক আছে তো? দেখ কোশ্চেনটা পড়ছি, খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে তো? বলেছে a company purchase on 1st January 2023 a machinery for rupees 5 lakhs. একটা কোম্পানি এত তারিখে একটা মেশিন কিনছে 5 লাখ টাকা দিয়ে। বলছে depreciation is charged 10% per annum straight line method. বলছে depreciation চার্জ করো straight line method এ। PPR machinery account for 2 years assuming that company close books of accounts 31st March every year. ঠিক আছে? আমি তোদের কি শিখিয়েছি ১ম এ? ছবি এঁকে কর। মানে জাস্ট তোদের বোঝানোর জন্য বেটার হবে। তোরা বুঝতে পারবি পড়ি। তাই তো? দেখ, কি ছিল একটু বারবার করে আমাকে কোশ্চেনটা দেখতে হবে, ফলো করতে হবে। বলছে যে, আমার বছরটা শেষ কবে বলেছে বারবার। ডেপ্রিসিশন একটা জিনিস খুব ভাইটাল। ইয়ার এন্ড কবে? এটা খুব ভাইটাল জিনিস। ইয়ার এন্ড কবে বলেছে বল? 31শে মার্চ। ৩১শে মার্চ ইয়ার এন্ড বলেছে। তার মানে এটুকু সিওর এখানে তো এখানে আসছে, এখানে তো ৩১শে মার্চ হবে। হুম। তাহলে শুরু হয়েছিল কবে? ১/৪ এ। এইবার আমাকে দেখতে হবে এখানে, আমি মেশিনটা কিনেছিলাম কবে? ২৩ এ। হুম। তার মানে ওরা যে সময়কালটা দিয়েছে ২৩ এ কিনেছিলাম মেশিনটা। তার মানে এটা হবে ২৩, এটা ছিল ২২। ভালো করে বুঝবি। ভালো করে বুঝবি। ওরা ঘুরিয়ে দিয়েছে কথাটা, তোকে নিজে বুঝে নিতে হবে। ওরা তোকে বলেছে যে প্রতি বছর ৩১শে মার্চ ইয়ার এন্ড হয়। আর ওরা বলেছে একটা মেশিন কেনা হয়েছে কবে? ১/১/২৩, তাই তো বলেছে? ডেট কি বলেছে? ১/১/২৩। ১/১/২৩ এ কেনা হয়েছে, আর ১/১/২৩ বলেছে বলে আমি বুঝে গেলাম ২২-২৩ এ কেনা হয়েছে। ঠিক আছে তো? এটা বুঝে নিতে হবে। ব্যাস আস্তে, আস্তে বুঝতে হবে, কোনো চাপ নেই। ঠিক আছে তো? আচ্ছা, আমাকে ক বছর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে? ২ বছর। একটা ২২-২৩ হলো, আরেক বছর হতে হবে। আরেক বছর শুরু হবে কবে থেকে? ১/৪/২৩ থেকে ৩১/৩/২৪। মেশিন কিনেছি কত তারিখে? এই তারিখ। কত টাকা দিয়ে মেশিন কিনেছি বল? ৫ লাখ। ৫ লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি। এই তারিখে ৫ লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? 10%। at a 10% per annum by SLM স্ট্রেট লাইন মেথড বলে দিয়েছে। ব্যাস, তো কিছু করতে পারেন। এই তো বলেছে কোশ্চেনটা। মোটামুটি বোঝা গেল কোশ্চেনটা পড়ে? কোশ্চেনটা পড়ে বোঝা গেল? এবার দেখ, তোকে লেজার খুলতে হবে। তোকে কি বলেছে বল? ২ বছরের কি করতে হবে? ২ বছরের লেজার। তা লেজার মানে এখানে একটা লেজারের নাম লিখবো মেশিনারি অ্যাকাউন্ট। যেমন লেজারে প্রপারলি লেজারটা খুলবো। সারাচ্ছি লেজারে কোথায় কি বসে এটা জানিস, ওইগুলো আমি লিখছি না, সময় নষ্ট করছি না। কোথায় লেজারের কোথায় কি বসে আমরা জানি। ডেবিট ক্রেডিট লিখে দিলাম। মেশিনটা কি হয় আমাদের, যে আমি লেজার করার একটাই টেকনিক, আর কোনো টেকনিক্যাল নেই আমার কাছে। কোনো জার্নাল মনে রাখতে হবে না, লেজার মনে রাখতে হবে। নর্মাল টেকনিকটা কি? মেশিন আমাদের কি? অ্যাসেট। অ্যাসেট বাড়ে কোন দিকে? ডেবিট দিকে। আর অ্যাসেট কমে কোন দিকে? ক্রেডিট দিকে। হয়ে গেল। এই হয়ে গেল। এবার বলেছে ১/১/২৩ আমি একটা মেশিন কিনেছি। কত টাকা দিয়ে? ৫ লাখ টাকা দিয়ে। তাহলে মেশিন কিনলে আমার কাছে মেশিন বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে ডেবিট দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো ৫ লাখ টাকা দিয়ে মেশিন কিনছি। মেশিন কিনতে কি লাগবে? টাকা লাগবে। তাই লিখবো কি? টু ক্যাশ অথবা ব্যাংক। যেহেতু এত বড় টাকা ৫ লাখ টাকা, ব্যাংকেই চালাবো আমি। ব্যাংকেই করবো। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট। আন্ডারলাইন করে লিখবো কস্ট অফ পারচেস। কোশ্চেন থাকতেই পারে। প্রথম বছরটায় কি দেখা আছে? এখানে দেখতে পাচ্ছি যে না, একটা মেশিন কেনা হয়েছে। সিম্পল। মেশিন কিনলে আমার কাছে মেশিন বাড়ছে। আর মেশিন বাড়লে মেশিনটা ডেবিট দিকে বসবে। বোঝা গেল? ৫ লাখ টাকা ডেবিটে বসবে। কি বলে বসবে? তুই মেশিনটা কিসে কিনেছিস? তুই ধারেও কিনতে পারিস, আবার নগদেও কিনতে পারিস। আমি এখানে কিছু বলেনি, তার মানে নগদেই কিনেছি, তাই লিখলাম ব্যাংক। আর যদি ধারে কিনতে বলেই তো ধারে কিনি, তখন তার নাম লিখতাম যার থেকে ধারে কিনেছি। এবার এখানে সুন্দর করে ডেটটা বসাবো। কোন ডেটে কেনা হয়েছে? ১/১/২৩।
মেশিন কিনলে মেশিনটা কিনেছে মেশিন ইউজ করার জন্য। মেশিন ইউজ করলে তার উপর কি হয়? কোনো জিনিস ইউজ করলে তার উপর কি হয়? Depreciation. ডেপ্রিসিয়েশন হয়। কোনো জিনিস ইউজ করলে তার উপর ডেপ্রিসিয়েশন হয়। তো ডেপ্রিসিয়েশন হলে সেই মেশিনের ভ্যালু বাড়বে না কমবে? কমবে। কমলে কোন দিক লুকে টেকনিক্যালি যা আগের দিন বলেছিলাম যে ডেপ্রিসিয়েশন আমরা কোন দিন চার্জ করি? ডেপ্রিসিয়েশন সবসময় বছরের শেষ দিন। বলতে হবে না আমি বলতে হবে এগুলো। ডেপ্রিসিয়েশন কোন দিন চার্জ করা? ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন। ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় প্রতি বছরের শেষ দিনে। শেষ দিনে গিয়ে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। ঠিক আছে তো? আচ্ছা। তাহলে ১/১/২৩ এ কিনেছি। তাহলে ১ম বছরটা শেষ করেছে কবে? দেখ এইজন্য ছবিটা এঁকে দিয়েছি। ১ম বছর শেষ হয়েছে কবে? ৩১/৩০। ২য় বছর শেষ হয়েছে ৩১/৩/২৪। তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করব ৩১/৩/২৩। এবার ক্রেডিট দিকে কেন লিখলাম? আশা করি আমি আশা রাখবো এটা বলতে হবে না কেন ক্রেডিট দিকে লিখলাম। ঠিক আছে তো? বাই ডেপ্রিসিয়েশন। কি বললাম? আমি কি বললাম? মেশিন ইউজ করলে তার উপর কি হবে? কোনো কিছু ইউজ করলে তার উপর ডেপ্রিসিয়েশন হয়। ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাই ক্রেডিট দিকে লিখলাম। ঠিক আছে? তার মেশিনের ভ্যালু কমলো। তার ৫,০০০, ১০,০০০, ২০,০০০। এই যে মেশিনের ভ্যালুটা কমলো, এই মেশিনের ভ্যালুটা যে কমছে তার পেছনে কারণটা কি? ডেপ্রিসিয়েশন। তাই লিখলাম কারণটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে তো? স্যার কত টাকা হবে? সিম্পল ব্যাপার বলতে পারবি না? তুই বল নিজেই বল না। নিজেই বল। শিখালাম না? আগের ক্লাসগুলোতে এগুলোই তো করালাম। আগের ক্লাসে তোকে ভ্যালু বের করা শিখিয়েছি আর আজকের ক্লাসে অ্যাকাউন্ট করা শেখাচ্ছি। আজকে ভ্যালু না আজকে অ্যাকাউন্ট। এবার ভ্যালু তো বলতে হবে। তুই কিনেছিস কত টাকা দিয়ে? ৫,০০,০০০ টাকা দিয়ে। ১ম বছর তুই কতদিন ইউজ করেছিস? শুধু এইটুকু? ৩ মাস। ইউজ করেছিস না? তাহলে কত ডেপ্রিসিয়েশন হবে? বুঝে গেছিস তো? কি হবে? যে স্যার ৫,০০,০০০ টাকা ইন্টু 10% 10/১০০ ইন্টু ক মাস ইউজ করি? ৩ মাস। ৩/১২ শূন্য, শূন্য কেটে গেল, শূন্য, শূন্য কেটে গেল। ৩/১২ কাটলে কত হলো? ৪ হলো। ঠিক আছে? তাহলে সেখানে ৫০,০০০ তাই তো? ৫০,০০০ ৫০,০০০ বাই ৪ মানে ১২,৫০০ সামথিং কিছু একটা হবে। ১২,৫০০ বোঝা গেল? দেখ ক্যালকুলেটর ছাড়াই হয়ে গেল। ঠিক আছে তো? এই এরকমই অঙ্ক তোর পরীক্ষায় পাবে। এই যে অঙ্কটা দেখলি এরকম সোজাসুজি অঙ্ক তোদের তো একদম সোজাসুজি অঙ্ক দেবে। ছোটবেলায় যেমন লেজার শিখেছিলাম, কি করতাম? লেজার কি করে করতে হয়? লেজার আ লেজার কিভাবে করতে হয়? ছোটবেলা মানে তোরা 11 এ বলছি 11 টাই হচ্ছে কমার্সের ছোট। আমরা কমার্সের ছোট কোনটাকে বলি? 11 টাকে বলব। তাই তো? কমার্সের ছোটবেলা কি? 11 তো দেখ এখানে ৫,০০,০০০ দেখ কোন দিকে বড়? বড় কোন দিক হচ্ছে? দেখে কি মনে হচ্ছে? কোন দিকে বড়? মানে কোন দিকে বড় হচ্ছে? ডেবিট দিকে। ৫,০০,০০০ টাকা। যেমন লেজার শিখেছি। এখানে লিখব ৫,০০,০০০ টাকা। দুদিকেই ৫,০০,০০০ টাকা লিখে দেব। তাহলে কোন দিকে কম বেরোচ্ছে স্যার? এই দাঁড়িপাল্লার মতো না? কে এর দিকে কম বেরোচ্ছে। কত টাকা কম বেরোচ্ছে হিসাব করতে হবে না? ৫,০০,০০০ থেকে ১২,৫০০ বাদ দেব। হচ্ছে ৪,৩৭,৫০০। ঠিক আছে? কত হবে বছরের শেষ দিন কোনটা? এটা বছরের শেষ দিন। এই অঙ্কটা ওরা তোকে স্ট্রেইট লাইনে করতে বলেছে। এই অঙ্কটা আমি স্ট্রেইট লাইনে করব। তারপরে আবার এই অঙ্কটাই আমি আবার ডিমিনিশিং। তাহলে বেটার হয়ে গেল না? দুটো জিনিস একসঙ্গে দেখানো হয়ে গেল লেজারটা। তাহলে বেশ কিছু অঙ্ক হোমওয়ার্কও দিতে পারব। বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দিতে পারব। ঠিক আছে? লেজারগুলো। তাহলে এখানে কি লিখতে হয়? বাই ব্যালেন্স সিটি। এটাকে বলে বাই ব্যালেন্স সিটি। হ্যাঁ কি না? নিশ্চয়ই বোঝা গেল কোনো ডাউট নেই। এবার আমরা কি শিখেছি? সিডি থাকলে এটা কি হয়? বিডি করতে হয়। তাহলে তোকে এটাতে ১ বছর। তোকে যদি বলতো ১ বছর এখানেই শেষ। শুধু ২ বছর করতে বলছে। এবং তুই আমার মনে হয় এরকমই হবে। ২ বছরই দেবে পরীক্ষায় তোকে করতে। ঠিক আছে? তোদের তো সিলেবাস ছোট না। কিন্তু এত নেই যেমন আ আ আমরা যখন পড়তাম আমাদের ডেফিনিশন আসতো ১৬ নম্বরে। বুঝেছো? আমাদের ১৬ নম্বর আসতো। ঠিক আছে? কলেজে ডেফিনিশন হয় কলেজে। ওদের ১০ নম্বরে আসে। একটু বড় হবে। কিন্তু আরো কম নাম্বার। ওদের মেক্সিমাম ৫ আসতে পারে। এটা তো আসবেই না। হয়তো ২ কি ৩ দেবে পরীক্ষায়। তো ২-৩ এর মধ্যে তো একদমই ছোট অঙ্ক দেবে ২-৩ দিলে। ২-৩ দিলে অনেক ছোট অঙ্ক দেবে। যাই হোক, আ জাস্ট তোকে কি বলতো এখানে কনসেপ্ট জানা থাকলে তুই করতে পারি। কনসেপ্ট জানা থাকলে করতে পারি। ১-১-২৪ এই যে সিলেবাসটা তৈরি করেছে তোদের কাছ থেকে জানতে চাই যে কতটা শিখতে পারলি। খুব বড়, বড় অঙ্ক থাকবে না। বড়, বড় অঙ্ক তোর থাকবে না পরীক্ষায়। সবকটা টপিকে ছোট, ছোট অঙ্ক থাকবে। ১-১-২৪ কি লিখবো এখানে? টু ব্যালেন্স বিডি। এটা জানিস তো সিডিটা বিডি হয়। এটা নিশ্চয়ই বোঝাতে হবে না। লেজার যেহেতু শিখে এসছিস। কত হবে? ৪,৩৭,৫০০। সেকেন্ড ইয়ারে কি ঘটনা ঘটেছে? দেখি ছবি আঁকাতে সুবিধা হয়েছে।
সেকেন্ড ইয়ার স্যার, সেকেন্ড ইয়ারে কি ঘটনা ঘটেছে? তুই কিনেছিস সেকেন্ড ইয়ার কোনো মেশিন? না স্যার। বেচেছিস? না স্যার বেচিনি। সেকেন্ড ইয়ার কি হয়েছে? মেশিনটা ইউজ করি। আর কিছু করেছিস? না। ইউজ করেছি। ইউজ করলে কি হয়? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোন দিক হয়? এটা তো বুঝে গেছিস। ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিক হবে। ডেপ্রিসিয়েশন কোন দিন হয়? বছরের শেষ দিকে। লিখতে হবে ৩১/১২/২৪। লিখবো বাই ডেপ্রিসিয়েশন। ঠিক আছে তো? এবার আমাকে বলতে হবে না কোন মেথড অঙ্ক করছি, এই অঙ্কটা কোন মেথড করছি? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মেথডে ধর তোর স্কুলে ডেফিনিশন আরম্ভ করেনি। যদি জিজ্ঞাসা করে, জিজ্ঞেস করতেই পারে। এটা তো জিজ্ঞাসা করা উচিত না? এটা জিজ্ঞাসা করা তোমরা তোমরা তো করেছো ডেফিনিশন? হ্যাঁ, করেছি। বলছে বাড়িতে স্যারের কাছে করেছো? বলছে বলো দেখি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করা হয়? তো জিজ্ঞেস করতে পারে। তোদেরকে জিজ্ঞেস করতে পারে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। তখন বলতে হবে একটাই অ্যান্সার দিতে হবে স্যার, কস্ট প্রাইসের উপর কস্ট। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কস্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। কি বললাম? অ্যান্সারটা হবে কস্ট। কথাটা কি বললাম? কস্টের উপর। স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করা হয়? এই জন্য বলতে হয় যে স্যার এই মেথডের আরেকটা নাম জানেন কি? অরিজিনাল কস্ট মেথড। এই মেথডের আরেকটা নাম অরিজিনাল কস্ট মেথড। কেন অরিজিনাল কস্ট? কারণ কস্টের উপর চার্জ করা হয়। এখন যদি বলি যে স্ট্রেট লাইন মেথড, অনেকে বলতে পারে যে স্যার স্ট্রেট লাইন মেথড হলো এমন একটা মেথড যেই মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হয়। একদম ঠিক তো। কোনো ভুল নেই। কোনো ভুল নেই এখানে। কিন্তু বেশি সঠিক কোনটা? কস্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। ঠিক আছে তো? এখন তুই বললি স্যার তুই কিছুক্ষণ আগে কি বললাম? স্ট্রেট লাইন মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হয়। তাহলে স্ট্রেট লাইন। তাহলে তাহলে দেখ আগের বছর ১২,৫০০ হয়েছে। স্যার তাহলে এখানেও ১২,৫০০ লিখে দিই। এই অঙ্কের অ্যান্সার হলো না। এই অঙ্কের অ্যান্সার হলো না। বাট এটা কোনো ভুল অ্যান্সার নয়। আমি কিন্তু ভালো করে বুঝবি। স্ট্রেট লাইন মেথডের আরেকটা নাম কি? ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। ফিক্সড। তার মানে প্রতিটা মানে প্রতি বছরই ফিক্স থাকবে ডেপ্রিসিয়েশন। তাহলে স্যার তাহলে আগের বছর ১২,৫০০ এই বছর ১২,৫০০ হওয়া উচিত। একদম ঠিক তো। ১২,৫০০ হওয়া উচিত। কিন্তু হলো না কেন জানিস তো? আগের বছর তুই মেশিনটা ৩ মাস ইউজ করেছিস। এবছর মেশিনটা ক মাস ইউজ করবি? পুরো ১২ মাস। এই কারণ বুঝতে হবে। অরিজিনাল তোকে যদি জিজ্ঞাসা করে যে স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করে? বলবি কস্টের উপর। এটা কারেক্ট অ্যান্সার। এটা কারেক্ট অ্যান্সার। তাহলে বল আমার কস্ট কত ছিল এই অঙ্কে? কস্ট কত ছিল? ৫,০০,০০০। ৫,০০,০০০। ৫,০০,০০০ টাকার উপর পার্সেন্ট। এখানে কি কোনো মাসের গল্প হবে? না। কেন মাসের? পুরো ইউজ করেছে। ৫০,০০০ টাকা। ৪,৩৭,৫০০ থেকে ৫০,০০০ বাদ দেবো। শেষ করব। ৳৩,৮৭,৫০০ হচ্ছে এই তো। আমি একটু ভুল করেছি বুঝিস তো, যোগ বিয়োগ। এটা ভুল করেছি। এটা ৪,৮৭,৫০০ হবে। একটু ভুল করেছিলাম। এটা ৪,৮৭,৫০০। ৪,৮৭,৫০০ থেকে ৫০,০০০ বাদ দিলে ৪,৩৭,৫০০ হয়। শেষ হয়ে গেল। ইস! এটা স্ট্রেট লাইনে করিনি। কি লিখবো? বাই ব্যালেন্স সিডি। এর অ্যান্সার আছে? হ্যাঁ। বাই ব্যালেন্স সিডি। এখানে লিখবো কি? ১,১,২৫। জাস্ট সিডিটা বিডি করবো আর কিছু না। টু ব্যালেন্স বিডি। কত টাকা? ৪,৩৭,৫০০। যে এই অঙ্কটাই যদি তোমার ডিমিনিশিং হতো তাহলে কি হতো? স্ট্রেট লাইন করলাম তো। এটাই যদি ডিমিনিশিং হতো। এটা কি করে পেলেন স্যার একবার বলুন? কোন? ৪,৩৭,৫০০ টা? এই তো ৪,৮৭,৫০০ থেকে এই টাকাটাই এখানে লিখলাম। আচ্ছা। তার থেকে ৫০,০০০ বাদ দিলে এটা হচ্ছে। আচ্ছা দেখ, এটাই যদি ডিমিনিশিং হতো অ্যান্সারটা কি হতো দেখ, তোকে বলছি। এই যদি ডিমিনিশিং হতো তাহলে অ্যান্সারটা কি হতো? দেখে নিবি। প্রথম বছরে কোনো চেঞ্জ হয় না।
আমি আবার নতুন করে কেন করবো বল? আমি তো করাই আছে না এখানে, তাহলে তাতে সময়টা নষ্ট হবে না। ঠিক আছে? সময় নষ্ট হবে না। একই রকমভাবে, একই রকম আগেরটা করলাম, আগেরটা কি করলাম? স্ট্রেট লাইন ডিমিনিশিং। ডিমিনিশিং হলে এর অ্যান্সারটা কি হতো? ধর এসএলএম এর জায়গায় যদি এটা বলতো ডিবিএম, তখন অ্যান্সারটা কি হতো? যদি ডিবিএম হতো তাহলে তোমার অ্যান্সারটা কি হতো দেখ? ১ম বছর পুরো সেম। ১ম বছরে কোনো চেঞ্জ হয় না। যা চেঞ্জেস সেকেন্ড ইয়ারে গিয়ে। যা চেঞ্জেস সেকেন্ড ইয়ারে গিয়ে। অর্থাৎ এই যে কোন জায়গাটা চেঞ্জ হয় তাও দেখিয়েছি দেখ। এই যে এই জায়গাটা। আমরা স্ট্রেট লাইন মেথডে কার উপর ডেফিনিশন চার্জ করি বললাম? ও তাহলে ডিমিনিশিং ব্যালেন্স মেথড কার ওদের পরীক্ষায় ধর থিওরি দিল। ধর এখানে ২ নম্বরের থিওরি দিল। বলল স্ট্রেট লাইন মেথডের সঙ্গে ডিমিনিশিং ব্যালেন্সের ডিমিনিশিং ব্যালেন্সের পার্থক্য লিখো। এই একটা পার্থক্য তো হয়েই গেল। যে স্যার স্ট্রেট লাইন মেথডে কি হয়? কস্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। ডিমিনিশিং ব্যালেন্সে কার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়? বুক ভ্যালু, বুক ভ্যালু। স্যার এখানে বুক ভ্যালু কোনটা? এই দেখ। এটাকে বলা হয় বুক ভ্যালু। বুঝতে পারলি তো? তাহলে এর উপর। তাহলে বুঝতে পারলি কার উপর ডেপ্রিসিয়েশন হয়ে গেল তো? থিওরি না পড়েই হয়ে গেল। স্ট্রেট লাইনে কস্টের উপর চার্জ করা হয়, ডিমিনিশিং এ ভ্যালুর উপর। আরেকটা স্ট্রেট লাইন মানে প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হয়। আর এই ডিমিনিশিং মানে প্রতি বছর ডেপ্রিসিয়েশন আস্তে, আস্তে কমতে থাকে, কমতে থাকে। তাহলে এখানে ৳৫,০০,০০০ তো হবে না। ৫,০০,০০০ এর জায়গায় কত লিখব বল? ৪,৩৭,৫০০। সরি ৪,৮৭,০০০। কত হবে? ৪৮,৭৫০। নিশ্চয়ই বুঝতে পারলি? ৪৮,৭৫০। তাহলে ৪,৮৭,৫০০ থেকে যদি ৪৮,৭৫০ বাদ দিই হচ্ছে কত? ৪,৩৮,৭৫০ হয়ে গেল। তো বুঝতে পারলি? ডিফারেন্সটা বুঝতে পারলি তো? এই জন্যই তো দেখালাম। ৪,৩৮,৭৫০। টুকে নিবি একটু। ৮ নম্বর অঙ্ক। বলছে আ মেশিন ইজ পারচেজড ফর ₹10,000 একটা মেশিন কেনা হয়েছে ৳১০,০০০ দিয়ে অ্যান্ড অ্যান অ্যামাউন্ট অফ ₹2,000 ইজ ইনকার্ড ফর ইটস ইনস্টলেশন মানে ৳১০,০০০ দিয়ে মেশিন কিনতে ৳১০,০০০ লেগেছে আর ইনস্টলেশন করতে ৳২,০০০ লেগেছে। ঠিক আছে তো? ইফ effective life is estimated as 5 years লাইফ বলেছে মেশিনটার ৫ বছর। স্ক্র্যাপ ভ্যালু বলেছে at the end of useful life ৳৫০০ স্ক্র্যাপ ভ্যালু বলেছে ৳৫০০। সো দ্য নেসেসারি অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। তো সবার প্রথম আমরা না এখানে ডেট ফেট বলেনি, ইজি অঙ্ক বলেছে। ঠিক আছে? এখানে ডাইরেক্ট ডেপ্রিসিয়েশনটা শিখিয়ে দিই, ডেপ্রিসিয়েশনটা বের করে দিই। ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা আগের দিন শিখেছিলাম। কি বলেছিলাম বল? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ লেখ। ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ডেপ্রিসিয়েবল ভ্যালু কত হবে? মেশিনের ডেপ্রিসিয়েবল ভ্যালু কি করে শিখিয়েছিলাম বল? কস্ট থেকে স্ক্র্যাপ বাদ দিতাম, তাই তো? আরেকটু যদি লিখে করি কস্ট মাইনাস স্ক্র্যাপ। লাইফ কত বছর বলেছিল? ৫ বছর। কস্ট কত? কস্ট কিন্তু ১২,০০০ মনে পড়ছে তো? আগের দিন বলেছিলাম কস্ট ১২,০০০ হবে। মেশিনের দাম ৳১০,০০০ আর ইনস্টল করতে লেগে ৳২,০০০। তাহলে ১০ যোগ ২ কত হলো? ৳১২,০০০। ঠিক আছে তো? আর স্ক্র্যাপ কত ছিল? স্ক্র্যাপ ছিল ৳৫০০ ডিভাইড বাই ৫। তাহলে ১১,৫০০ কে ৫ দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ৳২,৩০০। তাহলে ডেপ্রিসিয়েশন কত হয়ে গেল আমার? ৳২,৩০০। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন হয়ে গেল কত? ৳২,৩০০ ব্যাস। হয়ে গেল। এটা হচ্ছে রাফ এটা আগের দিন ক্লাসে বহু করেছি। কিন্তু আবার এদিক দেখে, দেখে করতে হচ্ছে। দেখতে থাকুন আর। ঠিক আছে তো? ২,৩০০ হয়ে গেল। তোকে বলেছে কি? কোয়েশ্চেনটা বলেছে শো নেসেসারি অ্যাকাউন্টস। তো কোয়েশ্চেনে বলেছিল কি? লাস্টে বলেছিল শো নেসেসারি অ্যাকাউন্ট। একদম লাস্ট লাইনটা পড়। বলেছিল শো নেসেসারি অ্যাকাউন্টস আন্ডার ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। ঠিক আছে? অর্থাৎ তোকে ক বছরের অঙ্ক ৫ বছরের অঙ্ক দিয়েছিল। তোকে ৫ বছরের অঙ্ক দিয়েছিল। তোকে ক বছরের অঙ্ক দিয়েছিল? ৫ বছর। ৫ বছরের অ্যাকাউন্টস করতে হবে এখানে। ঠিক আছে তো? অ্যাকাউন্টের নাম লিখ মেশিনারি অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের নাম লিখ মেশিনারি অ্যাকাউন্ট। দাগ কাট পুরো।
ডেবিট ক্রেডিট, ঠিক আছে, ডেবিট ক্রেডিট একটা কেটে নে। মেশিন অ্যাসেটস, অ্যাসেটস বাড়বে ডেবিট দিকে আর অ্যাসেট কমবে কোন দিক, ক্রেডিট দিকে। দিয়ে দিয়ে কর, মেশিনারি অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে কমবে ক্রেডিট দিকে। তাহলে কি করে করতে হবে এখানে? এখানে বলেছিল মেশিনটা কেনা হয়েছিল 10,000 টাকা দিয়ে আর ইনস্টলেশন ছিল 2,000 টাকা। ঠিক আছে, মেশিন কেনা হয়েছিল 10,000 টাকা দিয়ে, 2,000 টাকা ছিল ইনস্টলেশন। তাহলে দেখ এখানটা কি করবো, ডেটের তো কোনো গল্প নেই এখানে। তাহলে মেশিন কিনলে আমার কাছে কি হবে, মেশিন কিনলে আমার কাছে কি হবে, মেশিন কিনলে মেশিন বাড়ছে, তাই ডেবিট দিকে লিখি। কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট, কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট। কি লিখলাম বল, টু ব্যাংক অ্যাকাউন্ট। এর আন্ডারে কি লিখবো বলতো, প্রথমে লিখবো কস্ট অফ পারচেস, কস্ট অফ পারচেস কত টাকা লিখবো, 10,000 টাকা, কস্ট অফ পারচেস, মেশিন কিনেছি 10,000 টাকা দিয়ে। আর ইনস্টলেশন কত ছিল, 2,000 টাকা। তার নিচে লিখবো ইনস্টলেশন, এটাও তো খরচা, এটাও এর সঙ্গে হবে, ঠিক আছে, তো ইনস্টলেশন 10 আর 2 কত হয়ে গেল, 12,000 টাকা, ঠিক আছে। এইবার আমরা জানি ক বছর অঙ্ক করতে হয়, 5 বছর অঙ্ক করতে বলেছে। তো প্রতি বছর মেশিন ইউজ করেছি, প্রথম বছরও মেশিন ইউজ করেছি, দ্বিতীয় বছর ইউজ করেছি, তৃতীয় বছর ইউজ করেছি, চতুর্থ বছর ইউজ করেছি এবং পঞ্চম বছর, 5 বছর অঙ্ক দিয়ে 5 বছর ইউজ করেছি, ঠিক আছে, 5 বছর দিয়েছে, 5 বছর ইউজ করেছি। তাহলে মেশিন ইউজ করলে তাকে পরে ডেপ্রিসিয়েশন, আর ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ব্যালেন্স কমে যায়, তাই ক্রেডিট দিকে লিখবো কি, বাই ডেপ্রিসিয়েশন। কোনো সমস্যা নেই, এখানে ডেট বলেনি, ঠিক আছে, ডেট বলেনি। বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, কত টাকা বের করলাম ডেপ্রিসিয়েশন ওয়ার্কিংস করে, 2,300 টাকা, ঠিক আছে। তো ব্যালেন্সটা 12,000, 12,000। তো 12,000 থেকে 2,300 বাদ দিলে কত হয়, 12 থেকে 2 বাদ দিলে 10, 10 থেকে 300 বাদ দিলে 9,700 টাকা। এটা রইলো ব্যালেন্স। লিখবো কি, বাই ব্যালেন্স সিটি। এই যে করলাম একদম এই রকম ভাবে হবে, তোকে প্রতিটা বছর করতে হবে। এটা প্রথম বছর, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে যখন আরম্ভ করবো, সিডিটা বিডি হবে, কি লিখবো, টু ব্যালেন্স বিডি, কত লিখবো, 9,700 টাকা, ঠিক আছে। কি লিখলাম, টু ব্যালেন্স বিডি কি লিখলাম, 9,700 টাকা। তাহলে প্রথম বছর কমপ্লিট হলো। সেকেন্ড ইয়ারেও মেশিন ইউজ করেছি, সেকেন্ড ইয়ারেও আমরা মেশিন ইউজ করেছি। মেশিন ইউজ করলে কি হয়, ডেপ্রিসিয়েশন হয়। আর যেহেতু মেথডের নাম দেখ স্ট্রেট লাইন, মেথডের নাম কি, স্ট্রেট লাইন। আর ডেপ্রিসিয়েশন কি হয়, স্ট্রেট লাইন মেথড প্রতি বছর সমান হয়। আগের অঙ্কটা কি ছিল, পার্সেন্টেজ বলেছিল, তাই প্রতি বছর আলাদা করে পার্সেন্টেজ চার্জ করছিল, পার্সেন্টেজ বলেনি তো, বুঝলি তো, পার্সেন্টেজ বলেনি তো। বুঝলি তো, ডেপ্রিসিয়েশন কত বের করলাম আমরা, 2,300, মানে প্রতি বছর এই ডেপ্রিসিয়েশনটাই হবে, প্রতি বছর, ঠিক আছে তো, প্রতি বছর এই ডেপ্রিসিয়েশনটাই হবে। ডেপ্রিসিয়েশন কত লিখবো, বাই ডেপ্রিসিয়েশন 2,300 লিখ, 2,300, ব্যালেন্সটা 9,700, ঠিক আছে। তো 9,700 থেকে 2,300 বাদ দে, কত হচ্ছে, 7,400। ব্যালেন্স কর, বাই ব্যালেন্স সিডি। স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হয়, তাই আগের বছর 2,300 হলো, এই বছর 2,300 হলো, ঠিক আছে তো। কি বললাম, বোঝা গেল তো। হ্যাঁ, তবে যদি এখানে কবে ডেটটা যদি বলি, তো কবে মেশিন কিনেছে, তখন না একটু ভাবনা চিন্তা হতো, এখানে ভাবনা চিন্তা করার দরকারই নেই, ডেটই বলেনি ও। ঠিক আছে তো, নর্মাল তোদেরকে দিয়ে জাস্ট একটু শিখতে চাইছে, মানে শেখাচ্ছে তোদেরকে যে তুমি অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে পারো তো, এটা তোকে এই অঙ্কটা থেকে এটাই তোকে জানতে চেয়েছে। তুমি অ্যাকাউন্টে কোথায় কি বসে তুমি কতটা জানো, এখানে তোকে এটাই শেখাতে চাইছে, আর কিছু নয়। 2 নম্বর বছর হয়ে গেল, 3 নম্বর বছর কর, ইজিলি কর, সেইটা বিডি কর, লেখ টু ব্যালেন্স বিডি, কত টাকা লিখবো, 7,400 টাকা। থার্ড ইয়ারও ইউজ করেছি, কি লিখবো, বাই ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, কত হবে, 2,300 টাকা। ব্যালেন্স কত পড়ে থাকবে, বাই ব্যালেন্স সিডি, 5,100 টাকা।
3 বছর হয়ে গেল। 4 বছর করব। ট্রু ব্যালেন্স বিটি কত হবে? ৫,১০০। এখানে লিখব বাই ডেপ্রিসিয়েশন ২,৩০০। ব্যালেন্স করব। ব্যালেন্স করে কি হবে? বাই ব্যালেন্স সি দিলে ৫,১০০ থেকে ২,৩০০ বাদ দেবো। হচ্ছে ২,৮০০ টাকা। লাস্ট ইয়ার করব। ট্রু ব্যালেন্স বিডি ২,৮০০। ঠিক আছে? ২,৮০০ এবার ডেপ্রিসিয়েশন করব। বাই ডেপ্রিসিয়েশন ২,৩০০। তো ব্যালেন্স কত পড়ে গেল? ৫০০ টাকা। লিখব কি? বাই ব্যালেন্স সিডি। ওর এখানেই শেষ। ঠিক আছে? সিটা বিটি করতে পারি আগের অঙ্কটা যেটা শেখালাম। লাস্টেরটা লিখব ট্রু ব্যালেন্স বিডি কত টাকা? ৫০০ টাকা। ব্যাস। এই হলো অঙ্ক। ঠিক আছে? সিম্পল অঙ্ক। জাস্ট তোকে জানতে চাইলে যে তুমি কতটা জানো, মানে বুঝতে পারলি? কতটা জানা আছে। হ্যাঁ, তবে এই অঙ্কটা ডিমিনিশিং করা যাবে না। ডিমিনিশিং এ কিন্তু এরকম আইটেম দেয় না। ডিমিনিশিং এ কিন্তু দেখ, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করার যে ফর্মুলা হয় যেটা আমি তোকে করালাম। এই যে কিছুক্ষণ আগে লেখালাম না? কি লিখলাম এখানে? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ লিখলাম না? এটা হচ্ছে স্ট্রেট লাইনের ফর্মুলা। ডিমিনিশিং এরকম কোনো ফর্মুলা নেই। ঠিক আছে? ডিমিনিশিং ডাইরেক্ট পার্সেন্টেজই করতে হয়। ঠিক আছে তো? এটা মাথায় রাখবি। এই অঙ্কটা ডিমিনিশিং যদি দেয় করা যাবে না। এটা স্ট্রেট লাইনেই করতে হবে। ঠিক আছে? এটা লিখেও দিয়েছে। আচ্ছা, এখানে যা লিখে দিয়েছে না? ফিক্সড ইনস্ট্যান্ট মেথড। আচ্ছা, এই অঙ্কটা যদি পরীক্ষায় কোশ্চেন সেট করতে এরকমই করতে পারে। এরকম করতে পারে, বলছে শো মেশিনারি অ্যাকাউন্ট। ওই ফিক্সড মেথড নাও লিখতে পারে। সেটা কোশ্চেন পড়ে বুঝতে হবে এটা ফিক্সডই করা যায়। এরকম আইটেম থাকলে ফিক্সডই করা যায়। ঠিক আছে? ডিমিনিশিং করা যায় না। দেখ, এই অঙ্কটা মন দিয়ে শুনবি কিন্তু অঙ্কটা একটু কঠিন আছে। তোদের লেভেলে কঠিন লাগতে পারে। ঠিক আছে তো? তোদের লেভেলে কঠিন লাগতে পারে। সুতরাং কোশ্চেনটা মনোযোগ সহকারে শুনবি। অঙ্ক এখন করার চিন্তা ভাবনাও করিস না। ভালো করে কোশ্চেন শোন, তারপর যখন বলবো তখন করবি। কারণ কোশ্চেনটা পড়ে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করালাম না ১ থেকে ৮ কি ছিল? তুই যে মেশিন বলছিল ওরা বলছিল একটাই মেশিনের কথা বলা হচ্ছিল। বলেছিল তো একটাই মেশিন। আর বলেছিল যে একটার বেশি মেশিন বলেছিল। এই যে অঙ্কটা আসবে এখানে একটার বেশি মেশিন থাকবে। একটার বেশি মেশিন থাকবে। এবং আগে যে ১ থেকে ৮ অব্দি অঙ্ক করলাম ওখানে কোনো সেলের কথা বলা ছিল না। এখানে সেলের কথাও বলা থাকতে পারে। ঠিক আছে তো? ধর এরকম কোয়েশ্চেন থাকতে পারে, বলল ধরো ২ টো মেশিন ছিল, একটা মেশিন নষ্ট হয়ে গেছে, সেই মেশিনটা বেচে দিলাম। বদলে নতুন আরেকটা মেশিন কিনলাম। এরকমই অঙ্ক, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অঙ্ক। এরকমই স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি হোক বা বোর্ড হোক এরকম কোয়েশ্চেনই ওরা ফলো আপ করে। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এগুলো। ঠিকঠাক কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন না হলে কোয়েশ্চেনই বলে না। আগের অঙ্কগুলো অঙ্কের মধ্যে পড়ে না। দেখ কি বলছে এটা, মানে আমি যে এখন গল্পটা বললাম জেনারেলি এরকম অঙ্কই পরীক্ষায় এসেছে এতদিন পর্যন্ত ক্লাস 11 এ। ঠিক আছে তো? তো কি বলছে? on 1/7/21 কোশ্চেনটা পড়ি ভালো করে। আচ্ছা, কোশ্চেনটা পড়বো না, কোশ্চেন পড়ার আগে না তুই ভালো করে দেখবি, প্রত্যেকে দেখবি, আমার মতে বলে এটাই অবশ্যই দেখবি যে বছর শেষ কবে বলেছে। এটা খুব জরুরি। তুই পড়ে নে, একদম লাস্ট প্যারায় চলে যা। দেখ বছর শেষ কবে বলেছে। একদম লাস্ট প্যারায় দেখে বল। 31st মার্চ এটুক বুঝে গেলাম। সবার ১ম এটা দেখবো 31st মার্চ। নাম্বার 1। সেকেন্ড দেখবি কি বলতো? তোকে ক বছরের অঙ্ক করতে হবে এটাও দেখবি। ১ম কি দেখতে বললাম? তুই অঙ্কটা দেখ, করা কত ইজি করে দেবো আমি। টেকনিক্যালি ইজি করে দেবো অঙ্কটা। সবার ১ম খুঁজবি তোর বছর শেষ কবে বলেছে। অ্যাকচুয়ালি কোনো অঙ্ক মার্চ মাসে শেষ হয়, কোনো অঙ্ক ডিসেম্বরে শেষ হয়। শুনছিস তো কথা কি বলছি? দেখো, অঙ্কের টেকনিকটা আমি ধরে দিচ্ছি যে অঙ্কটা কত ইজি করা যায়। কি করে ইজি টেকনিক করা যায়? যখনই ডেফিনিশন অঙ্ক দেবে তুই সবার ১ম খুঁজবি কি? তোর বছর শেষ কবে বলেছে। সবার ফার্স্ট। আর কিচ্ছু খুঁজতে হবে না। মার্চ বলছে। সেকেন্ড কাজ কি করবি? ক বছরের অঙ্ক দিয়েছে এটা দেখতে হবে। যেমন আগের অঙ্কটা ৫ বছর বলেছিল, আর আগের অঙ্কটা ২ বছর বলেছিল। দেখ ক বছরের অঙ্ক বলেছে। এটা ৩ বছরের। যে ও বলল ৩ বছর। আমি একটু দেখে নিচ্ছি ৩ বছরের। কোন লাইনটা বলেছে বল? আচ্ছা, যাই হোক ওই অনুযায়ী বলি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এখানে বলেছে শো দ্য মেশিনারি অ্যাকাউন্ট আপ টু ৩১/৩/২৪।
তোকে 31/3/24 অব্দি করতে বলেছে। ঠিক আছে? তা নিশ্চয়ই শুরু তো বলেছিল কিছু। শুরু বলেছিল দেখ ১/৭/২১ এরকম কিছু একটা বলেছিল। ঠিক আছে? প্রথমেই বলেছিল ১/৭/২১ এ মেশিন কেনা হয়ে যায়। তাহলে ১/৭/২১ কোন বছরের মধ্যে পড়ে? ২১-২২। হুম। ২১-২২, 22-23, ২২-২৩, ২৩-২৪। ঠিক আছে? তো দেখ সবার ১ম দেখ আমি কিন্তু কোয়েশ্চেন পুরো পড়েছি। মনে আছে কোয়েশ্চেন পড়েছি? আমি কি পড়েছি কোয়েশ্চেনটার মধ্যে? আমি পড়েছি বছর শেষ কবে? ফার্স্ট। সেকেন্ড বলেছি ক বছরের অঙ্ক করতে বলেছে। আমরা পড়ে দেখলাম যে না ২১-২২ এ কিনেছে, তাহলে ২১-২২ তো করবোই। আমাকে ২৪ অব্দি টানতে বলেছে। ২১-২২, ২২-২৩, ২৩-২৪ ঠিক আছে? তাহলে আমার কথাটাকে মনোযোগ সহকারে শুনবি কি করে করতে হয়। তাহলে ৩ বছরের অঙ্ক কত নম্বর অঙ্ক বল? ৯। দেখ লোকালি নি ৩ বছরের চেয়ে দেখ ভালো করে দিবি কি হচ্ছে এটা ১ বছর। এদিক দেখ যেমন ছবিটা আঁকলাম ১ বছর। তারপর ছবি আঁকবো ২ বছর। অঙ্ক আমার ডেফিনিশন করতে প্রচুর সময় লাগে। রিয়েলি বলছি। আর আমার ডেফিনিশন ওইভাবে শেখার পর আর কোন স্টুডেন্টের ভুলই হয় না ডেফিনিশন। তো টাইম লাগে কিন্তু ভুল হয় না তার। ভুল হয় না। টেকনিক্যালি কোনদিন ভুল হবে না। ৩ বছরের মধ্যে। অনেকে ডাইরেক্ট লেজার দেখবি স্কুলে যখন করায় বলছি ডাইরেক্ট একটা লেজার খুলবে, লেজারের মধ্যে সব বসাবে। আমি ওরকম করি না। আমি টাইম নিয়ে করি। তাহলে কি বললাম? ক বছর অঙ্ক দিয়েছে? 3 বছর। ৩ বছর। আচ্ছা ইয়ার এন্ড কবে বলেছিল? স্যার মার্চ মাসে, তাই তো? প্রতিটার মার্চ মাসে তো? এখানে ৩১ দিন। তাহলে ৩১ দিন যদি শেষ হয় তাহলে শুরু কবে ছিল? ১/৪। তাহলে এখানে ১/৪ পরে একটু আমি দেবো টাইম দেবো। আমি অনেকক্ষণ টাইম দেবো ঢোকার জন্য। ভালো করে বুঝে নে। এই ধরনের অঙ্ক ফার্স্ট করছি আজকে। তাহলে ১/৪ থেকে শুরু হয়েছিল ৩১ দিন। কোনো ডাউট নেই তো? সুন্দর দেখে আমি কি করলাম? কোয়েশ্চেন পড়ে দেখে নিলাম কি বলতো? যে না ৩ বছর অঙ্ক দিয়েছে। তারপরে দেখলাম কি যে ইয়ার এন্ড মার্চ বলছে। ব্যাস এইটুকু আমি দেখে নিলাম। তাহলে তোর করতে সুবিধা হবে। আচ্ছা শেষ কবে বলেছিল? ৩১/৩/২৪ তাই তো? বললি তো ৩১/৩/২৪ অব্দি করতে বলেছিল। আর ১ম মেশিন কেনা হয়েছিল ১/৭/২১ এ। ১/৭/২১ মানে কোন বছরে চলছে? ২১-২২, ২১-২২ তার মানে কি ২১-২২ থেকে শুরু হচ্ছে। তাহলে ১/৪/২১ থেকে ৩১-৩/২২, ১/৪/২২ থেকে ৩১-৩/২৩, ১/৪/২৩ থেকে ৩১-৩/২৪। সবার ১ম কাজ যদি এটা করতে পারিস তাহলে ভাববি মানে 5 থেকে 10% জিনিসটা বুঝতে পারলি ব্যাপারটা। এইটুক কাজ আগে সবার ফার্স্ট কাজ করে নে। সেকেন্ড কাজে আসছি। তাহলে ১ম কাজ ডেফিনিশন অঙ্ক করতে গেলে এটাকে কি বলে জানিস? আমি বলি এটাকে বলে টাইম লাইন। যখনই একটার বেশি মেশিন থাকবে, তুমি টাইমলাইন সাজাবে। কি বললাম বুঝতে পারলি? যদি একটার বেশি মেশিন থাকে তুমি টাইমলাইন সাজিয়ে নাও। অঙ্ক ইজি হয়ে গেল। এই টাইমলাইন সাজানো মানে অঙ্ক ইজি হয়ে গেল। নেক্সট কি বলেছে? এবং আমি যে সবকটা যে পিডিএফ এর শুরুতে দিয়েছিলাম দেখি সবকটা টাইমলাইন সাজানো ছিল। দেখেছিস সবকটা টাইমলাইন সাজিয়ে দিয়েছে। বলছে ১/৭/২১ এ একটা মেশিন কেনা হয়েছে ৪০,০০০ টাকা দিয়ে এবং মেশিনটি ইনস্টল করতে লেগেছে ৬,০০০ টাকা। তাহলে মেশিনের জন্য কত খরচা করেছি? টুকতে পরে বলেছি তো আমি। তাহলে মেশিনের জন্য কত খরচা করতে হয়েছে? ৪৬,০০০ টাকা। আবার বলছি ১/৭/২১ এ আমি একটা মেশিন কিনি ৪০,০০০ টাকা দিয়ে। এই মেশিনটি ইনস্টল করতে খরচা হয় ৬,০০০ টাকা। তাহলে মেশিনের জন্য কত খরচা হয় টোটাল? ৪৬,০০০ টাকা। তাহলে ১/৭/২১ কোন বছরের মধ্যে পড়ে ১/৭/২১? এই বছরে পড়বে, এই বছরে পড়বে নাকি এই বছরে পড়বে? কোন বছরে? ২১-২২ তাহলে ১/৭/২১ মানে মোটামুটি একটা আইডিয়া করে নে। এরকম সময় হতে পারে ১/৭/২১। এই তারিখে আমি মেশিন কিনেছি কত টাকা দিয়ে? ৪৬,০০০ ৪৬,০০০ টাকা। ৪৬ বলবি এখানে আর ৪০ বলতে হবে না। ৪০ প্লাস ৬ ৪৬ আমি এখানে না কি লিখবো জানিস তো? M1 কি লিখলাম বল? এম M1 কেন M1 লিখলাম? কারণ ধর আমি মনে করছি তার ২ টো মেশিন কেনা হয়েছে। তাই তো? তাই ১ম মেশিনটাকে বলবো M1 দ্বিতীয় মেশিনটাকে বলবো M2 তাহলে এটা কত হলো? তোদের যদি বুঝতে অসুবিধা হয় আমি লিখে দিলাম ৪০,০০০ যোগ ৬,০০০ ইকুয়াল টু ৪৬,০০০। এবার কেন ৬,০০০ যোগ হলো? আগের ক্লাস থেকে রোজ বলেছি। কেন ৬,০০০ টাকা যোগ হলো? ইনস্টলেশন মেশিনের কষ্টের মধ্যে পড়ে। তারপর বল। অন 1/1/22 আচ্ছা 1/1/22 দেখি 1/1/22 কোনটার মধ্যে পড়ছে? 1/1 বল দেখি কে বলতে পারবি? 22-23 22-23 তাই তো? একদমই ভুল অ্যান্সার দিয়ে দিলি। 1/1/22 পড়ছে 21-22 এর মধ্যে। 1/1 দেখ রে সুন্দর করে তোদের চোখের সামনে তুলে দিয়েছি। 1/1/22 আরে 1/1/22 মানে কি? জানুয়ারি মাসের 22 তাই এখানে তো এপ্রিল 22 থেকে আরম্ভ হচ্ছে। তো 1/1/22 ধর এরকম জায়গায়। তাই না? 1/1/22 ঠিক আছে? এখানে দেখ বলছে আরো একটা মেশিন কেনা হয়েছে। এই যে নতুন যে মেশিন কেনা হয়েছে মেশিনটার নাম M2
কত টাকা দিয়ে কেনা হয়েছে দেখ? 24,000। 24,000 খুব ভালো অঙ্ক, রিয়ালি বলছে ভালো অঙ্ক। এই অঙ্কটা পারলে বাড়িতে আজকেই একবার করবি, আজকেই একবার করি। কোশ্চেনটা পড়ে, এই যে কোশ্চেনটা ছিল তো, কোশ্চেনটা পড়ে আগে বারবার করে দুবার শুধু আঁকার চেষ্টা করবি। কোশ্চেন পড়ে দুবার আঁকবি। ঠিক আছে? কোশ্চেনটা পড়ে দুবার আঁকবি। কি বুঝতে পারছিস? দেখে না, না দেখে আঁকবি। ভুল হবে আবার দেখবি। কোশ্চেন পড়ে তুই দুবার না দেখে আঁকার চেষ্টা করবি। কতটা বুঝতে পারছিস? এই যে এই ড্রটা করছি, এটা যদি বুঝতে পারিস তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কত বলেছিল বল F2? কত টাকা দিয়ে কেনা হয়েছিল F2 বল, বল কোশ্চেন? 24,000 24,000। M2 কেনা হয়েছিল 24,000 টাকা দিয়ে। এবার বলছে কি এত অব্দি হয়ে গেল? এবার দেখ এত অব্দি কাজ শেষ। এত অব্দি কাজ শেষ। অ্যাকচুয়ালি আমি এই অঙ্কটা দেখি না, মানে এতদিন পর্যন্ত যত 11 এ পরীক্ষা হয়েছে না লাস্ট কয়েক বছরে, এরকম ধরনের অঙ্কই পরীক্ষায় এসছে। টেস্টে এরকম ধরনের অঙ্কই এসছে। টেস্ট মানে হ্যাপি ইয়ারলি। বুঝতে পারলি তো? বা ফাইনালে এরকম ধরনের অঙ্কই এসছে। স্ট্যান্ডার্ড অঙ্ক, এরকম অঙ্কই আসবে। স্কুলে এরকম অঙ্ক করা হয়। বলছে 30/6/23 এত অব্দি হয়ে গেল। এবার 30/6/23, আচ্ছা 30/6/23 মানে কোন বছরের মধ্যে? দেখ যদি কখনো বুঝতে অসুবিধা হয়, 30/6/23 কোন বছর? বল, বল দেখি। 22-23 22-23 তাই তো? এটাও ভুল অ্যান্সার দিলি। 30/6/23 23-24 এর মধ্যে হয়। 30/6/23 23-24 এর মধ্যে হয়। ঠিক আছে? 30/6/23 23-24 এর মধ্যে হয়। এটা বুঝতে পারছিস না? আরে দেখ 30/6 মানে কি? 30শে জুন। তাই না? 30শে জুন বলেই দিয়েছে। 30শে জুন 2023 মানে 23-24 এর মধ্যে পড়ে। এই দেখ 23-24 তো? 30/6/23 কোনটার মধ্যে পড়ছে? দেখ ডেটটা দেখে বল। দেখে বল। 30/6 কার মধ্যে পড়ছে? 23-24 23-24। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করি এবার তো ভুল হওয়া উচিত নয়। একসাথে করেছিলি এরকম ডেট থাকতো তো। 30/6/23 এর মধ্যে পড়ছে 30/6/23। এখানে কি বলেছে? মানে আমার যতদূর মনে পড়ছে এখানে বলেছে সেল করে দিয়েছে। হয় 1 আর 2 এর মধ্যে একটা সেল করে দিয়েছে। জেনারেলি 1 টাই সেলের কথা বলবে। দেখি কি বলেছে ওরা, কি বলতে চেয়েছে? 30/6/23 দ্য মেশিনারি পারচেজ। এই যে 30/6/23 তে মেশিন পারচেজ করেছে। পুরো লাইন পড়িসনি, ভালো করে পড়। বলছে 30/6/23 দ্য মেশিনারি পারচেজ অন 1/1/22। তুমি 1/1/22 তে যেই মেশিনটা কিনেছিলে, তুমি 1/1/20 তে যেই মেশিনটা কিনেছিলে, তাহলে 1/1/20 কোন মেশিনটা কিনেছিলাম? M2। অর্থাৎ 30/6/23 তুই M2 বেচে দিচ্ছিস। হতেই পারে, আমি বললাম না যেকোনো একটা বেচবে। ও M2 বেচে দিয়েছে। M2 সোল্ড করছে। কত টাকা দিয়ে? দেখ টাকাটা বলছে। বলেছে কত টাকা দিয়ে? 13,000 টাকা দিয়ে সোল্ড করছে আফটার ইনকারিং আ কস্ট। ঠিক আছে? একটা খরচা করেছে। ঠিক আছে? এই বিক্রি করার জন্য কিছু খরচা করতে হয়। 100 টাকা খরচা করেছে। হুম। 100 টাকা খরচা করেছে। 100 টাকা খরচা করেছে। মেশিনটা বেচার জন্য কত টাকায় বিক্রি হয়? 13,000 টাকা। সোল্ড করেছিস তুই কত টাকা দিয়ে? 13,000 টাকা দিয়ে। আচ্ছা। আর তুই ভাব ২ টো মেশিন ছিল। একটা মেশিন বেচে দিলি। তাহলে এখন কটা পড়ে আছে? হ্যাঁ। তাহলে কি করা উচিত? কি করবে? কি মনে হয় কোম্পানি কি করবে? আবার নতুন একটা মেশিন কিনবে। কারণ একটা মেশিন তো বেচে দিল। ওর বদলে তো একটা কিনতে হবে। কি বলেছে দেখ? বলছে অন 1/7/23 মানে কোন বছর? অসুবিধা নেই। অসুবিধা হলে এই যে তোর ছবি আঁকা আছে তো। 1/7/23 কার মধ্যে পড়ছে? 23-24। 1/7/23 মানে দাগটা বাড়িয়ে দিচ্ছি। কারণ এটা হচ্ছে 1/7/23। এই দিন আরেকটা মেশিন কিনছিস, কি মেশিনের নাম কি? M3। কত টাকা দিয়ে বল টাকাটা বল? টাকাটা বলেছে 30,000 টাকা। দেখ 30,000 টাকা দিয়ে মেশিন কিনেছিস। সুন্দর অঙ্ক। এটা হবে 31/3/24। হ্যাঁ, আর কি বলেছে দেখি? সেরকম কিছু বলেনি। বলছে শো দ্য মেশিনারি অ্যাকাউন্ট 31/24। এটা তো বুঝিয়ে দিলাম মেথডটা স্টেট টাইপস। ঠিক আছে? এই ছিল প্রশ্ন। তাহলে এবার অঙ্কটা করবো আমরা। টুকতে যখন বলবো টুকবি, এখন টুকতে হবে না। ঠিক আছে?
দেখ কোশ্চেনটা দেখে নিয়েছি, ছবি আকারে দেখা হয়েছে। বল এখানে কটা মেশিনের কথা বলা হয়েছে? তিনটে মেশিন। ব্যাস তিনটে মেশিন। এবার যে ওয়ার্কিংসটা করবো দেখ, M1 কটা মেশিন? M1, M2, M3 আর কি হবে টোটাল? কি কি লিখলাম বল? আমি স্যার তিনটে লিখলাম কেন? তিনটে মেশিন বলি, তিনটে মেশিন। কিন্তু M2 তো বিক্রি করে দিল। দাঁড়া না, কথা বলিস। প্রথম ক্লাস করছিস তুই, কথা বলিস না, শোন না। কটা মেশিন, কটা মেশিন বলা হয়েছে এখানে? এখানে কটা মেশিনের কথা বলা হয়েছে? তিনটে মেশিন। তিনটে মেশিন বলেছে বলে তাই তিনটে করলাম। M1, M2, আচ্ছা আগে যতগুলো অঙ্ক করেছিলাম এরকম ওয়ার্কিংস করিনি। কেন করিনি? তার পেছনে কারণটা বলে দিচ্ছি। কারণ ওখানে একটা মেশিনের কথাই বলা হচ্ছিল। যখনই একটার বেশি মেশিন বলবে না, একটার বেশি মেশিন বলবে তখনই তোমাকে একটা ওয়ার্কিংস করে দিতে, এটাকে ওয়ার্কিংস বলে, ঠিক আছে তো? ওয়ার্কিংস। এইবার আমরা যে এই যে ওয়ার্কিংসটা করবো, কোথা থেকে ওয়ার্কিংস আরম্ভ করবো? প্রথমে এই কাজটা করবো, এই বছরটা করবো। শেষ হলে তারপর এই বছরটা করবো, এরপর শেষ হলে এই বছরটা করবো, ৩ টে বছর। প্রথম বছর, শুধু প্রথম বছর যখন আর দেখবো না, প্রথম বছরটা করবো। বল সবার প্রথম আমি মেশিনটা কিনেছিলাম কত তারিখে? দেখলেই বুঝতে পারবি, ছবির দিকে তাকাবি, একদম পুরো এই তারিখে, এই যে এই তারিখে। ১২১ তাহলে এখানে ডেট লিখবো কত? ১/৭/২১। কস্ট কিছু লিখতে হবে, শুধু কস্ট লিখবো, কস্ট। কত টাকা দিয়ে মেশিন কিনেছিলাম দেখ লেখা আছে ৪৬। ৪০ আর ৬ বললাম ৪৬। ৪৬,০০০ টাকা দিয়ে কোন মেশিনটা কেনা হয়েছিল? M1 M1 এ লিখবি ৪৬, অন্য কোনো জায়গায় ঘরে লিখবি। ঠিক আছে? তারপর আমার কথাগুলো না খুব মনোযোগ সহকারে শুনবি, যে কথাগুলো বলছি হয়তো অন্যদিকে ফোকাস করবি না, মানে অন্য কিছু ভাববি না কিন্তু, তাহলে পড়তে অসুবিধা হবে। আমি কোন বছর চলছে অঙ্কটা? প্রথম বছর। প্রথম বছরে আমি M1 কিনেছি লিখলাম। প্রথম বছর কি আমি একটাই মেশিন কিনেছিলাম? দুটো। আরেকটা মেশিন কিনেছিলাম। কবে কিনেছিলাম? ১/১/২২ তাই? হুম। লেখ ১/১/২২ কস্ট কত টাকা? ২৪,০০০ টাকা। কত? কোন মেশিন কিনেছিলাম? ২ নম্বর মেশিন। ২ নম্বরের ঘরে লিখবো ২৪,০০০ টাকা। এখন বলি স্যার আপনি তো M1 কিনলেন, ডেপ্রিসিয়েট করলেন না? করব। একটা বছরে পার্টিকুলার কোনো ইয়ারে যতগুলো কেনা থাকবে আগে কিনে নাও। তারপর একবারে করো ডেপ্রিসিয়েশন। একটা পার্টিকুলার একটা ইয়ারে যতগুলো মেশিন কিনবে সব কটাকে করে নাও। কেনাগুলো আগে করে নাও। তারপর ডেপ্রিসিয়েশন একবারে করো। বুঝতে পারলেন কি বললাম? দেখ এবার প্রথম বছরে আর কি কিছু হয়েছে ঘটনা? হুম। স্যার প্রথম বছর ২ টো মেশিন কিনেছেন, লিখে দিয়েছি, করে দিয়েছি। এবার ডেপ্রিসিয়েশন চার্জ করুন। মাইনাস ডেপ্রিসিয়েশন। জানিস তো ডেপ্রিসিয়েশন কেন মাইনাস হয়? এটা জানিস, বলতে হবে না। আর দ্যাট 10% ছিল তো? দেখ স্ট্রেট লাইন মেথড বলে 10%। হ্যাঁ। 10% মানে 10%, একটা কমন 10% টাই কমন থাকে। ঠিক আছে তো? তাহলে শোন। একটা একটা করে বলছি। দেখবি কিন্তু। হাইলাইট করছি। আমি প্রথম মেশিনটা কিনেছিলাম কবে? এই তারিখে। তাই তো? প্রথম মেশিনটা ভালো করে যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি। প্রথম মেশিনটা কিনেছিলাম কবে? ১/৭/২১ এ। ১/৭/২১ এ। ১/৭/২১ এ। তাহলে প্রথম বছর, প্রথম বছর, প্রথম মেশিনটা কতদিন ইউজ করেছি? হ্যাঁ কি না? বল। হুম। হ্যাঁ কি না? হ্যাঁ। প্রথম মেশিনটা প্রথম বছর এতদিন ইউজ করে, যে গ্রিন কালি দিয়ে হাইলাইট করে দিলাম। আচ্ছা। চলে আয়, ভালো করে বুঝবি কিন্তু। মেন হচ্ছে বোঝাটা খুব জরুরি। তাহলে এখানে লিখবো M1 কত টাকা? ৪৬,০০০ টাকা। কেননা ডেপ্রিসিয়েশন কার উপর? চার্জ হয় কস্টের উপর। তাই তো? কস্ট কত? ৪৬,০০০ টাকা ইন্টু 10%। ইন্টু ক মাস দেখ, গ্রিন কালি দিয়ে হাইলাইট করলাম। কি মনে হচ্ছে ক মাস হচ্ছে? কোন না, ভুল হোক না, কোনো অসুবিধা নেই, ভুল ২ হোক। মাস। হ্যাঁ? ২ মাস। কোনটা থেকে কোনটা ২ মাস বললি বল? কি হিসেবে বললি? বল ক মাস হবে? বল ক মাস হবে? আমি গ্রিন কালি দিয়ে হাইলাইট করি, যতটা গ্রিন কালি আছে। আচ্ছা তুই এখান থেকে এতটা ৮ মাস বললি তাই তো? এটা ৯ মাস হবে। ৯ মাসে এটা ৯ মাস হবে। ঠিক আছে তো? তাহলে ১/৭ থেকে ৩১ দিন অব্দি গুণ। ১/৭ থেকে ওটা ৭ টা ধরতে হবে, ৭ ধরিসনি। আচ্ছা। ১/৭ বলেছে। তাহলে ১/৭ থেকে ৩১ দিন ২২ অব্দি পুরো ৯ মাস হয়। ঠিক আছে? পুরো ৯ মাস। আমি গ্রিন কালি দিয়ে পুরো গ্রিনটা বললাম। এইজন্য আমি তোকে হাইলাইট করে, করে দেখাচ্ছি। ৯/১২ ঠিক আছে? তাহলে ৪৬,০০০ এর 10% দেখ না। একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে ৪,৬০০ ইন্টু ৩/৪ কত হচ্ছে? ৩,৪৫০। প্রথম ঘরে বসলো ৩,৪৫০। ঠিক আছে? প্রথম ঘরে বসলো ৩,৪৫০
৩,৪৫০, ঠিক আছে? এত অবধি বোঝা গেল? এবার সেকেন্ড মেশিন বলবো। অন্য একটা কালি দিয়ে হাইলাইট করে দিলে বুঝতে সুবিধা হবে। বুঝতে হবে না আমাকে বারবার। সেকেন্ড মেশিন কিনেছিস কবে বল? ১/১/২২ ১/১/২২ এ কিনেছিস, তাই তো? ১/১/২২ এ কিনেছিস। তাহলে কত ইউজ করব? হ্যাঁ কি না? বল এইটুকুই তো ইউজ করেছি। ১/১/২২ থেকে ৩১/৩/২২ কত মাস? ৩ মাস। ৩ মাস। বুঝতে পারছিস তো? দেখ আমি এতটাই সুন্দরভাবে করানোর চেষ্টা করছি। কিভাবে? আমি দেখ তোকে পুরো হাইলাইট করে দেখাচ্ছি তুই বুঝতে পারবি। ছবিটা চোখের মধ্যে যেন ভাসে দেখ। আমি পুরো হাইলাইট করে দেখাই দেখ গ্রিন কালি দিয়ে হাইলাইট করে দেখালাম। বা এটা যার বুঝতে পারলি তো? হাইলাইট করে দেখাই যাতে তুই বুঝতে পারিস। M2 কত হবে? ৳২৪,০০০ ইন্টু 10/100 ইন্টু 3/12 তাহলে ০, কেটে গেলে এই ০, কেটে গেল ২,৪০০ ইন্টু 3/12 ৳৬০০ কত হলো? ৳৬০০ হয়ে গেল? বোঝা গেল? ১ম বছর কমপ্লিট। ১ম বছর মানে আমার এই কাজটা ১ম বছর পুরো কমপ্লিট করে দিলাম। ঠিক আছে? কিচ্ছু নেই দেখ এখন আমাকে বলতে পারিস, "স্যার অঙ্ক খুব কঠিন।" আমি বলছি, "কঠিন বলে কিছু ডিকশনারিতে কিছু লেখা নেই। কঠিন বলে কিছু হয়ই না।" এই যে বললাম অঙ্ক, এই অঙ্ক যদি মনে করিস পরীক্ষা হলে কি নামাতে চাই বা বাড়িতে আমি নিজে একা না দেখে করতে চাই, টেকনিক আছে, করা যায়। পসিবল। কি করে? কোয়েশ্চেনটা ভালো করে পড়ে তোমাকে আগে টাইমলাইনটা ভালো করে সাজাও। বারবার টাইমলাইন সাজাও। টাইমলাইন যদি একবার মাথায় ঢুকে যায়, ওটা ফার্স্ট কাজ। এটাকে টাইমলাইন বলে। টাইমলাইন যদি মাথায় ঢুকে যায়, সেকেন্ড কাজ হচ্ছে এই যেটা শেখাচ্ছি এটা। এটা ২ বার প্র্যাকটিস করো। ১ম এ দরকার হলে দেখে ভালো করে বারবার করে দেখে করো। তারপর না দেখে করো। এমন না যে স্যার পারছি না, বুঝতে পারছি না, এরকম হবে না। এরকম হবেই না, হতেই পারে না এই জিনিসটা। এই জিনিসটা হতেই পারে না, পারা যাবে। করতে হবে, সময় দিতে হবে। আমি আজ করালাম, খাতা গিয়ে আজকে ছুঁড়ে ফেলে দিলি। বা সোমবার পড়ালাম, তার আগের দিন বসলি। ভুলে যাবি। রিয়ালি ভুলে যাবি বলছি, সত্যি বলছি ভুলে যাবি। আজকে গিয়ে যদি না করিস তাহলে ভুলে যাবি। সিওর শট ভুলবি আজকে গিয়ে না করে। আজকেই করতে হবে নাহলে ভুলে যাবি। এবার দেখে নে। এই চ্যাপ্টার করতে চাইলে তাহলে আজকে থেকে করতে হবে। এবার দেখ। এবার এই যে লাল কালি দিয়ে এটা কি লিখলে? এটা ডেপ্রিশিয়ান তো? এটাও ডেপ্রিশিয়ান। তাহলে দুটো ডেপ্রিশিয়ান মানে আমাদের বছর ১ম বছর, এটা ১ম বছর? আমাকে যদি বলে ১ম বছর তোমার কত ডেপ্রিশিয়ান হয়েছে? তুই কি বলবি? স্যার এইটা যোগ এটা। তাহলে কত? ৩,৪০০ আর ৬০০ মানে ৪,০৫০। ১ম বছর ডেপ্রিশিয়ান হয়ে গেল ৳৪,০৫০ এবার মাইনাস করব। ২৪,০০০ থেকে ৬০০ মাইনাস করলে হয় ২৩,৪০০ আর ৪৬,০০০ থেকে যদি ৩,৪০০ মাঝে মাইনাস করি কত হচ্ছে? ৪২,৫৫০ ঠিক আছে? যেটা বেরোলো তাকে বলা হয় বুক ভ্যালু। তাহলে নিশ্চয়ই জানিস। বেসিকটা ক্লিয়ার থাকো। তারপরে এই অঙ্কগুলো আসতে পারবো। আচ্ছা, বুক ভ্যালু কি হয়? বছরের শুরু। তো বছরের শুরু কোন দিন হবে? যদি অসুবিধা হয় দেখে নে। শুরু কোন দিন? দেখ ১/৪/২২ কখনো ঘাবড়াবি না। আগে থাকতে উল্টোপাল্টা বলবি তার চেয়ে দেখে নে না এখানে সুন্দর করে টাইমলাইন সাজিয়ে দিয়েছি। যে সব অঙ্কে যে ১ দেখ সবসময় জানুয়ারিতেই যে বুক ভ্যালু এমন কোনো কথা নেই। এখানে এপ্রিল হলো। কেন এপ্রিল হলো? কারণ এপ্রিল মাসেই শুরু ছিল। তোকে বুঝতে হবে ব্যাপারটা। এই যে বলি স্যার আগের দিন তো কোনো ফার্স্ট জানুয়ারি ১ সব অঙ্কে ১ হবে নাকি? যেখানে ডিসেম্বর ইয়ারের সেখানে ১ হবে। যেখানে মার্চ ইয়ারের সেখানে ১/৪ হবে। তাহলে এখানে কি হবে? ১/৪/২২ এবার দেখ স্যার এবার কি বলেছে? তুই নিজে বল। সেকেন্ড ইয়ারে কি কোনো কিছু কেনা হয়েছে? বেচা হয়েছে? না স্যার সেকেন্ড ইয়ার তো নরমাল। সেকেন্ড ইয়ারের দিকে তাকাতে হবে না। কি লিখব? ডাইরেক্ট কি হবে? শুধুমাত্র ডেপ্রিসিয়েশন আর কিচ্ছু হবে না। আর এটা 10% তাহলে ১ম মেশিন M1 এর উপর কত ডেপ্রিসিয়েশন হবে? আর M2 এর উপর কত এইটাই তো মেথডের নাম কি? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে কার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়? কস্ট। এখানে কস্ট কোনটা? M1 এর কস্ট ৪৬, M2 এর কস্ট ৪০। ৪৬,০০০ এর উপর 10% স্যার এখানে মাস হবে না। কারণ M1 ১ম বছরেই কয়েক মাস ব্যবহার করেছিস। সেকেন্ড বছর তো পুরো ব্যবহার করেছিস। ২৪,০০০ ইন্টু 10% ৪০,০০০ 10% করলে কত হবে? ৪,৬০০ ২৪,০০০ 10% করলে কত হবে? ২,৪০০ যদি আমার নিয়মে মানে আমার নিয়মেই তুই করছিস, আমার নিয়মেই করতে হবে তোকে। টা স্কুলে যখন ডেপুটেশন করাবে না, স্কুলে স্যারেরা যখন করাবে যেটা তোকে করতে হবে, করাবে তুই টুকে যেতে হবে। বা তুই নিজের মতন করতে হবে।
প্রত্যেকটা মাথায় শুনতে হবে না। কারণ ওরা কি করবে আমি তোকে বলে দিচ্ছি। ওরা যেটা করবে খুব কমপ্লিকেট। ঠিক আছে? এটা বেশি ইজি। এই প্রসেসটা সবচাইতে বেশি ইজি। এই যে আমি যেই প্রসেস করাচ্ছি ম্যাক্সিমাম কলেজে, ম্যাক্সিমাম খুব ভালো, ভালো কলেজে আমি যে প্রসেসটা করছি এই প্রসেসে ফলো করে। মানে সমস্ত কলেজে বা হয়তো স্কুলে তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো স্কুলে হয়তো এইভাবে ফলো করে না। তো আমি যেভাবে করাচ্ছি সমস্ত সিবিএসই বা আইএসসি বোর্ডেই ফলো করে। এটা সবচেয়ে বেশি ইজি প্রসেস। তোদের স্কুলে এখন যেই প্রসেস করাবে তোদের যারা স্কুলে পড়িস। আমি যখন পড়াশোনা করতাম তখন ওই প্রসেসে করতাম। আমি যখন পড়ানো আরম্ভ করলাম দেখলাম না স্টুডেন্টের বুঝতে তো এটা খুব কঠিন লাগবে। আমি এই প্রসেসটা করি দেখি কমন লাগবে, একটু সময় লাগবে। কিন্তু বুঝতে পারবে তাড়াতাড়ি। যদি তার শেখার আগ্রহ থাকে। আচ্ছা ৪,৬০০ আর ২,৪০০ যোগ করে কত হচ্ছে? ৭,০০০। সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন হয়ে গেল ৳৭,০০০। দেখ ৪২,৫৫০ থেকে যদি তুই ৪,৬০০ বাদ দিস কত হচ্ছে? এই যে তুই এখন শিখছিস শেখার সময় এটা ভাববি না পরীক্ষায় কি অঙ্ক আসবে। তুই শিখছিস মানে ভালো করে শেখাতে ফোকাস কর। শেখাতে ফোকাস কর। কি আসবে এখন ওটা ভেবে লাভ নেই। ২১,০০০। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে বুক ভ্যালু। লেখ। কি লিখবো? ১,৪,২৩ কোনো ডাউট নেই এখানে? ২ বছর পাড়িয়ে দিলাম। দেখ ২ বছর পাড়িয়ে দিলাম। ৩ নম্বর লাস্ট ইয়ারে চলে এসেছি। লাস্ট ইয়ারে চলে এসেছি। নিয়ম কি? পার্টিকুলার তুমি যেই বছরই করো না কেন সেই বছর আগে কিনবে, পরে বেচবে। আগে কেনা পরে বেচা। আগে কেনা পরে বেচা। আগে কেনা পরে বেচা। লাস্ট ইয়ারে চলে যাবে। লাস্ট ইয়ারে এসে তো বিক্রি করেছি। আমি কি বললাম? আগে কেনা পরে বেচা। যেখানেই থাকুক আগে কেনা। আগে কিনে নে। পরে বেচবি। তুই কিনেছিস তার ডেট কত ছিল? ১,৭,২৩ লেখ এখানে ১,৭,২৩ কর। কত টাকা দিয়ে কিনেছি দেখ? ২৪ না কিছু একটা বলেছিল। ৩০,০০০ টাকা দিয়ে। কোথায় কোন মেশিন কিনেছি? এটা কত নম্বর মেশিন? ৩ নম্বর ঘরে লিখবো ৩০। আচ্ছা এইগুলো মাথায় রাখবি। তুই মেশিন 1 কিনছিস, টাকাটা 1 এই লিখবি। তুই মেশিন 2 কিনছিস, স্যার 1 লিখে দিবি। আর 2 কিনছিস 2 তেই লিখবি। 3 কিনছিস 3 এই লিখবি। এগুলো মাথায় রাখবি। ঠিক আছে? পরীক্ষার সময় এরকমভাবে সাজিয়ে নেবো হ্যাঁ। M1, M2, M3 পরীক্ষায় কি আসবে সেটা পরের ব্যাপারে। আমি এখন বেস ক্লিয়ার করাচ্ছি। আগামী দিনে এরকম অঙ্কই আসবে। হয় দেখা গেলো এই অঙ্ক হয়তো তোর ৪ নাম্বার ৫ নাম্বার পরীক্ষায় দেবে না। কিন্তু তোর জানা খুব জরুরি অঙ্ক। তোর জানা খুব জরুরি অঙ্ক। ঠিক আছে? আমাকে ফিউচারটাকে টার্গেট করে পড়াতে হয়। শুধু এমন না যে আমার শুধু এই তোর পরীক্ষায় কি অঙ্ক আসবে সেইটার জন্যই করাবো। আমি পরীক্ষার জন্য করাই না শুধু। পরীক্ষার বাইরেও কিছু এক্সট্রা শেখাতে হয় যেটা তোর লাগবে। আচ্ছা এত অব্দি হলো তো? এত অব্দি হলো? নেক্সটটা কি বলেছে? এবার কি হলো? স্যার কেনা তো হয়ে গেছে। স্যার বেচুন, এবার বেচুন। এবার বেচবো। এবার বেচবো। অবশ্যই বেচবো। কোন মেশিনটা বেচবো বল? M2 M2 বেচবো। মাথায় রাখবি M2 বেচবো। আচ্ছা ডেপ্রিসিয়েশন। স্যার না বেচে ডেপ্রিসিয়েশন? সিম্পল কথা বলছি। মানে একদম সিম্পল কথা বলছি। একদম সিম্পল কথা বলছি। তুই M2 বেচেছিস কবে? বল দেখে বল। ৩০/৬ তাহলে ৩ নম্বর বছর গিয়ে তুই M2 বেচে দিয়েছিস। তা ৩ নম্বর বছর গিয়ে যে M2 বেচেছিস, ৩ নম্বর বছরে কি তুই একদমই ইউজ করিসনি M2? হ্যাঁ, আবার বলছি, তুই ৩ নম্বর বছরে গিয়ে M2 বিক্রি করেছিস। আমার প্রশ্ন, আমার যে সিম্পল একটা প্রশ্ন, ঠিক আছে তো? ৩ নম্বর বছর গিয়ে যে তুই M2 বিক্রি করেছিস, ৩ নম্বর বছরে কি তুই একটা দিনও ইউজ করিসনি M2? হ্যাঁ, ইউজ করেছি তো। তো ইউজ করলে তার উপর কি হয়? তাহলে বুঝলি কেন ডেফিনিশন লিখছি? ডেফিনিশন তোকে লিখতে হবে তো। বুঝতে হবে ব্যাপারটা কারণ ডেফিনিশন লিখলাম। হ্যাঁ, যদি বলতো ৩ নম্বর বছরের ১ম দিনই বিক্রি করেছিস তখন ডেফিনিশন লিখতাম। আচ্ছা, ডেফিনিশনটা কি হবে? ১ম মেশিনে দেখ একটা করে লিখছি এখানে তোদের বোঝার জন্য। M1, M2, M3 আমরা কলেজে যখন করি এগুলো লিখতে বারণ করি। ওরা ডাইরেক্ট করতে বলে। তো তুইও ডাইরেক্ট করতে পারবি। ৩-৪ দিন এইগুলো ভালো করে শেখার পর তুই ডাইরেক্ট করতে পারবি। এই সমস্ত চ্যাপ্টারে ২ নাম্বার, ৩ নাম্বার বা ৫ নাম্বার দিয়েছে। কিন্তু শেখার বিষয় প্রচুর। শেখার বিষয় প্রচুর আছে। ঠিক আছে তো? স্কুলে আরম্ভ করবে, আজ করালো, কাল শেষ ডিপ্রেশন। হয়ে গেল তো স্কুলের কাজ। M1, M2, M3 আচ্ছা দেখ ভালো করে বুঝবি কিন্তু। M1 কি বিক্রি করেছিস? তাহলে M1 সারা বছর ইউজ করেছি। সারা বছর ইউজ করেছি তাহলে ডিপ্রেশন করব। কোন মেথডে ডিপ্রেশন জাজ করছি? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে কার উপর ডিপ্রেশন জাজ করে? কস্টের উপর। M1 এর কস্ট কত ছিল বল? 46,000 তার উপর 10% ৪,৬০০ এই ঘরে লিখে দিলাম ডিপ্রেশন ৪,৬০০। M2 একই কথা বলবো।
যে আমরা ডেফিনেশন কার উপর চার্জ করি? কস্টের ওপর, স্ট্রেট লাইনে। M2 এর কস্ট কত ছিল? দেখ লেখা আছে 24,000, তাই তো? তার উপর 10%। এবার দেখ শেষ করিনি কিন্তু। এদিক দেখ, কালি দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি। M2 বিক্রি করেছি কবে? বিক্রি করেছি কবে? 30/6/23-এ। তাহলে আমি ইউজ করেছি কতদিন? দেখ, সবুজ কালি দিয়ে যেটা হাইলাইট করলাম এতদিন তো ইউজ করেছি। তারপরে কি আর M2 ইউজ করেছিস? না। তাহলে 1/4 থেকে 30/6 আমি দেখ, আমি তোদের বোঝানোর জন্য হাইলাইট করে দেখাচ্ছি। হাইলাইট করে দেখাচ্ছি যাতে বুঝতে পারি, মাথার মধ্যে ঢোকে। 1/4/23 থেকে 30/6/23 ক মাস হচ্ছে? 3 মাস। চলে আয়। হিসাব করি। 24,000 10% করলে হয় 2400। 2400 কে 3/12 মানে 3/12 মানে কত? 4। 3/12 মানে কি? 4 তো, ভাগ 4। 2400 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 600 টাকা। আচ্ছা, এই ঘরে ডেপ্রিয়ন হয়ে গেল 600 টাকা। নেক্সট M3 কিনেছিস কত টাকা? 30,000 টাকা। এর উপর 10% এমএসএল কত মাস পাস হবে? হ্যাঁ, মাস হবে তো দেখ। কিনেছিস কবে? M3 কিনেছিস কবে? স্যার এই তো 1/7/23-এ কিনেছি। তাহলে ইউজ করি কতদিন? কদিন তো? আর বেশি ইউজ করেছিস না। 1/7/23 থেকে 31/3/24 ক মাস ইউজ করেছিস? বল, হিসাব করতে পারবি? 9 মাস। 9 মাস হচ্ছে। দেখ, গোন না, অসুবিধা নেই, বলে দেবো। আরে 1/7/23 থেকে গোন না। 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3 গুনে করবি, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, 9 মাস। কি লিখবো? 9/12 3,000 টাকা। 3,000 কে 9/12 মানে 3,000 কে 3,000 ইন্টু 9/12 কত হচ্ছে? 2,250। তাহলে ৩ নম্বর বছরে কত ডেপ্রিসিয়েশন হয়েছে? আমি বারবার বলছি অঙ্ক কঠিন লাগতে পারে, কোনো সমস্যা নেই। আমি তো বলছি কঠিন অঙ্ক। কঠিন লাগতে পারে, প্রথম কঠিন লাগতে পারে। কি করতে হবে? প্রসিডিওর বলছি, কি করে তুই অঙ্কটা নামাতে পারবি। প্রসিডিওর তোকে বলছি। প্রথম কাজ, কোশ্চেনটা ২ বার পড়ো। পড়ে তুমি আগে টাইম লাইনটা সুন্দর করে সাজাও। যতক্ষণ না টাইম লাইন সাজানো ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পরের পার্টে যাবো না। টাইম লাইনটা ক্লিয়ার। টাইম লাইন যেই ক্লিয়ার হলো, টাইম লাইন মাথায় ঢুকে গেছে। ঢুকে গেছে মাথায়। দেখে করি একবার। তারপর না দেখে ১ বার ২ বার করি। টাইম লাইন যেই ঢুকে যাবে, তারপর এইটা ভালো করে ২-৩ বার করে দেখার চেষ্টা করবি। যদি এটা মাথায় ঢুকে যায়, তাহলে অন্য কোনো অঙ্কই ঢুকে গেছে। আর কিছু নেই। কিছু নেই এই চ্যাপ্টারে। এই যে আমাদের কলেজে ইয়ে লেজারের কথা বলছি, লেজার করাচ্ছি তো, লেজার। কলেজ যখন পড়ালাম ১ম ৩-৪ দিন, ১ম এ শুধু ওদের ৩-৪ দিন লেজার করালাম। তারপরের দিনগুলো আর লেজার করাতাম। বলল, "স্যার লেজার করাতে হবে না।" মেইন হচ্ছে এই জায়গাটা। এই দুটোই হচ্ছে মেইন। ১ম টাইম লাইন আর হচ্ছে এটা। লেজার সবাই পারে। লেজার করা এমন কিছু লেজার সবাই পারে। লেজার করা কোনো ব্যাপার না। মেইন হচ্ছে এটা। এটা কত হচ্ছে এটা? ৪,৬০০ যোগ ৬০০ যোগ ২,২৫০ কত হচ্ছে? ৭,৪৫০ টোটাল। ৩ নম্বর বছরের ডেপ্রিসিয়েশন ৭,৪৫০। আমাকে বল কোন মেশিন বিক্রি করেছে? 1, 2, 3 2 এই তো। ২ নম্বর ঘরে দাগ দিলাম, ২ নম্বর ঘরে দাগ দিলাম। ঠিক আছে? ২ নম্বর বেচেছি, ২ নম্বর ঘরে দাগ দিলাম। আমি ১-৩ তো বেচিনি। ২১,০০০ থেকে ৬০০ বাদ দিলে কত হয়? ২০,৪০০ টাকা। লিখলাম। তাহলে যেই মেশিনটা বিক্রি করছি তার এখন ভ্যালু কত? 20,400 আমি যে মেশিনটা বিক্রি তার এখন ভ্যালু কত? ২,৪০০ টাকা। ঠিক আছে? ২০,৪০০ টাকা। এইবার এর সঙ্গে একটা বলছি, এই মেশিনটা বিক্রি করতে গেলে তোমাকে একটা খরচা করতে হবে। এই মেশিনটা বিক্রি করতে গেলে তোমাকে একটা খরচা করতে হবে। কত টাকা খরচা করতে হবে? ১০০ টাকা। যদি তুমি ওই ১০০ টাকা খরচা করো তাহলে মেশিনের বিক্রির দাম পাবে। তাই না? আজকে ধর তোর কাছে ফোন আছে। বেচে দিতে চাইছিস। তা ফোনটা যেমন ধর, ফোনে কিছু একটা ডিফেক্ট হয়েছে। ওই জিনিসটা তুই সারাস, তাহলে তুই ফোনের ভালো দাম পাবি। তুই সারাবি কি সারাবি? সেটা সারাতে গেলে ২০০-৩০০ টাকা খরচা হলে সারিয়ে দিবি। যেমন দেখি না, অনেকে নতুন সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে দেখবি তোমার চার্জার আছে, বলে একটা চার্জার আছে তো? হ্যাঁ, চার্জার আছে। আর না থাকলেও তুই একটা তো চান্দিমান্দি গেলি ১০০-১৫০ টাকা দিয়ে একটা চার্জার তুলে নিবি। এখানে চার্জার আছে। কি বললাম বুঝতে পারলি তো? খরচা করতে হবে তোকে একটু। বুঝতে পারলি তো? তাহলে কত খরচা করা হয়েছে? ১০০ টাকা। ১০০ টাকা খরচা করা হয়েছে। খরচাটার নাম কি দিয়ে দেখ? ডিসমান্টলিং চার্জেস এরকম কিছু একটা বলবে। ডিসমান্টলিং চার্জেস। কত হলো? ২০,৫০০ টাকা।
তাহলে এখন যেই মেশিনটা বিক্রি করতে চলেছি তার দাম কত? 20,500 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে ধর আজকে আমি একটা ফোন কিনেছি। আমি ধর আজকে আমার ফোনটা বিক্রি করব। আজকে আমার ফোনটার দাম কত? ফোনটা কিনেছি 35,000 টাকা দিয়ে। আজকে ফোনের দাম কি 35? আজকের দিনে দাঁড়িয়ে। বুঝতে পারলে? আজকে কত দাম? তেমনি যে মেশিনটা বিক্রি করছে, মেশিনটা কিনেছিল তো 24,000 টাকা দিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে ওই মেশিনের দাম 20,500। ও বিক্রি করেছে কত টাকা দিয়ে? 13,000 13,000 টাকা। এবার তোকে বলতে হবে এই মেশিন বেচে লাভ হলো না লস হলো? এখন তুই বলতে পারিস এমন কথা বলবে, "স্যার আমি না 35,000 টাকা দিয়ে ফোন কিনেছি 2020 সালে। 2024 সালে না ফোনটা বিক্রি করে 5,000 টাকা পেয়েছি। আমার 30,000 টাকা লস হলো।" আরে বোকা! 30,000 টাকা লস। তুই ৩ বছর ৪ বছর ইউজ করলি না ফোনটা? তার ভ্যালু বল? ইউজ করলি কিন্তু। ইউজ তো করলি। এটা তোকে বলতে হবে। এটাকে কি বলে? সেল। কত টাকা দিয়ে সেল করেছি বল? 13,000 টাকা, তাই তো? 13 বলেছিল তো? তাহলে তুই নিজে ভাব। তোর আজকে মেশিনের দাম ছিল 20,500। তুই মেশিনটা বিক্রি করলি 13,500 দিয়ে। মেশিনটা বেচে তোর লাভ হলো না লস হলো? আবার বলছি, তোর আজকে যে মেশিনটা বিক্রি হলো তার দাম আজকে দাম 20 টাকা। তুই 13 টাকা পেলি। 20 টাকার মেশিন বেচে 13 টাকা পেলি। লাভ হলো না লস হলো? লাভ লাভ কি করে হলো? লস হলো। লস হয়েছে। কি করে বললি? আজকে তোর ফোনের ভ্যালু ধর 20,000 টাকা আছে। ফোনটার দাম আজকের দাম ফোনটার দাম 20,000 টাকা। তোর হিসাবে বলছে না 20,000 টাকা ফোনের দাম। তুই ওই ফোনটা যখন তোর থেকে কেউ কিনতে আসলো, বলল আমি তোমাকে 5,000 টাকা দেব। তাই তো? তাহলে কি হলো ভাই 20,000 টাকা দাম ফোনটার, আমাকে 5,000 টাকা কম দাম দিচ্ছে তো। 15,000 টাকা লস। বুঝতে পারলি তো? তেমনি আজকে মেশিনটার দাম 20,500 আমাকে 13,000 টাকা দিচ্ছে। আমার লস হয়ে গেল। কত টাকা লস হলো? 7,500 টাকা লস হয়ে গেল। এটাকে বলা হয় লস অন সেল। M2 শেষ। এবার M1 টা কি করে জাস্ট ব্যালেন্স করবো আর কিচ্ছু করতে হবে না। M1 আর M3 ব্যালেন্স করবো। শেষ। এটাকে বলা হয় বুক ভ্যালু। কি লিখবে এখানে? 1,4,24 37,950 থেকে কত বাদ দেবো? 4,600 33,350 33,350 আর ওটা 30,000 থেকে 2,250 বাদ দেবো কত হবে? 27,750। হ্যালো? হ্যাঁ? না পড়ছে। ঠিক। আচ্ছা এটা এতদিন বোঝালাম তো? এই লেজারটা পরের দিন শেখাবো। এই লেজারটা পরের দিন করাবো। আজকে এই অবধি করালাম। সেটা টুকে নে।